নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো দেখুন, এসআরআই বা বিশেষ ভোটার তালিকা সংশোধনের জন্য আর কিন্তু আপনাদেরকে লাগ দিতে হবে না 11টি ডকুমেন্টস। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে এই একটি ডকুমেন্টস দিলেই আপনাদের ভোটার লিস্টের নামটা রেখে দেওয়া হবে। আপনার নাম কেউ কাটতে পারবে না। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডকুমেন্টসটার কথাই বলবো যে এই ডকুমেন্টসটা থাকলেই আপনাদের আর কোনো অসুবিধা নাই। এবং যদি আপনাদের ডকুমেন্টস নাও থাকে এই ডকুমেন্টসটা, তবু আপনারা 24 ঘন্টা থেকে 72 ঘন্টা, খুব জোরে 2 থেকে 3 দিনের মধ্যেই এই ডকুমেন্টসটা বানাতেও পারবেন। তো দেখুন, কোন সেই ডকুমেন্টস যেটা থাকলে আপনার ভোটার লিস্ট থেকে কেউ নাম কাটতে পারবে না, আপনার সমস্ত ভয় টেনশন কাটিয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই ডকুমেন্টসটাই ক্লিয়ারলি জানাচ্ছি। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, যে যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। এই চ্যানেলে প্রথম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, নির্বাচন কমিশনারে টোটাল 11টি ডকুমেন্টসের কথা বলেছেন। তো এই যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে, সেই 11টি ডকুমেন্টসে কিন্তু আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে দিয়েছি যে 11টি ডকুমেন্টস থাকলেই আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে না। তো ওই যে 11টি ডকুমেন্টস আছে, তার মধ্যে প্রায় ডকুমেন্টসই আপনাদের অনেকের কাছেই কিন্তু নেই, বেশিরভাগই নাই, দু একটা ডকুমেন্টস ছাড়া। তো আজকে আমি যে ডকুমেন্টসটার কথা আপনাদেরকে বলবো, এই ডকুমেন্টসটা কিন্তু প্রায় আপনাদের সকলের কাছেই থাকে। তো দেখুন, সেই ডকুমেন্টসটি হলো নির্বাচন কমিশনার যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে, তার মধ্যে একটা ডকুমেন্টস আছে, সেটা হলো জমির পর্চা বা দলিল। আপনারা একটু ভালো করে শুনবেন, জমির পর্চা বা দলিল, এটাও কিন্তু ওই 11টি ডকুমেন্টসের মধ্যেই একটা। এইটা দেখালেও কিন্তু আপনাদের ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে না, মানে আপনার ভোটার তালিকায় নাম রাখা হবে। তো দেখুন, এই যে জমির পর্চা বা দলিল, এটা তো সবার নামে কিন্তু থাকে না। বিশেষ করে আপনার যদি নামে নাই, তো আপনার পূর্বপুরুষের নামে বেশি বেশি থাকে, আপনার নিজের নামে কমই থাকে। তো সেটা কিন্তু দেখাতে হবে আপনার 1987 সালের আগের পর্চা বা জমির দলিল, যেটা আপনি দেখাবেন ওটা কিন্তু রিসেন্ট কোনো জমির দলিল যদি আপনারা কিনেছেন, সেই দলিলটা যদি দেখান তাহলে কিন্তু হবে না, সেটাতে আপনার ক্যানসেল হতে পারে। আপনাকে পুরনো জমির দলিল দেখাতে হবে। তো সেই পুরনো জমির দলিলে কিন্তু আপনার নাম নাও থাকতে পারে, সেখানে আপনার পূর্বপুরুষ, আপনার দাদু বা ঠাকুরদা কারো নাম থাকবে। সেই ডকুমেন্ট দলিলটা আপনি প্রথমে নেবেন। নেওয়ার পর আপনি একটা বংশপঞ্জিকা তৈরি করবেন। বংশপঞ্জিকা কিভাবে তৈরি করতে আপনারা জানেন। তো এই বংশপঞ্জিকা তৈরি করার পর আপনার যে গ্রামের মেম্বার, তার প্রথমে আপনি একটা সিগনেচার করাবেন। তারপরে আপনার যে অঞ্চল প্রধান গ্রাম পঞ্চায়েতের, তার কাছেও একটা সিগনেচার করিয়ে নেবেন। সিগনেচার করার পর আপনি ওই বংশপঞ্জিকাটা নিয়ে কোর্টে যেয়ে একটা এফিডেভিট বানাবেন। এফিডেভিট করতে খুব জোরে আপনার 1.5 থেকে 200 টাকা খরচা হবে। তো এফিডেভিট বানার পর সেটা যদি আপনি রাখেন সঙ্গে, এবং ওই জমির দলিলটার সাথে সেই এফিডেভিটটা যদি আপনি দেখান, তাহলে কিন্তু আপনাকে কোনো অন্য ডকুমেন্টস আর দেখাতে হবে না। আপনার ভোটার লিস্টে নাম রাখা হবে এবং ওই ডকুমেন্টসটাই তারা নিয়ে নেবে। তো এইভাবে আপনি একটি ডকুমেন্টস বানিয়ে তারপরে সেটা আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা থেকে বাঁচতে পারবেন। তাও যদি আপনি এফিডেভিট নাও করা, তো আপনি মেম্বার প্রধানের সিগনেচার থাকলেও হবে। যদি না হয় তাহলে আপনারা এফিডেভিট করিয়ে নেবেন। এছাড়াও অনেকের কিন্তু এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট আছে। তো সেগুলা দেখালেও কিন্তু চলবে। তবে এগুলো যারা পড়াশোনা করেছে বিশেষ করে তাদেরই আছে, বাকি অনেকের নেই। তো যাদের নেই তারা এইভাবে বংশপঞ্জিকাটা বানাবেন এবং সেটা দেখাবেন, তবেই আপনার কোনো রকম অসুবিধা নেই, আপনার ভোটার লিস্টে নাম লিখে দিবেন। কারণ ওই যে ডকুমেন্টসগুলো দিয়েছে তার মধ্যে 11 নম্বরে বা 10 নম্বরে আছে আপনার ওই জমির দলিল বা পর্চা, আপনার দেখালেই চলবে। সেটা কিন্তু পুরনো, নতুন কোনো জমির দলিল পর্চা নয়, পুরনো জমির দলিল পর্চা আপনাকে দেখাতে হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল।